ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম ছোটদের জন্য একটা খুব সহজ ড্রয়িং নিয়ে এসেছি। তোমরা চেষ্টা করবে। আমি হালকা করে ড্রটা করে নিয়েছি প্রথমে, তোমরা দেখতে পাচ্ছ, এবং আমি একটা ব্ল্যাক পেন দিয়ে তোমাদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্য আমি একটা ব্ল্যাক পেনের আউটলাইন দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা এই আউটলাইনটি দেবে না, তোমরা সম্পূর্ণটা পেন্সিল দিয়েই করবে। ব্ল্যাক আউটলাইন কিন্তু ছবির মধ্যে সাধারণত আমি ক্লাসে দিতে বারণই করি, এবং সেটি ঠিক নয়। অনেকের একটা দ্বিমত আছে ঠিকই, বাট আমার ব্যক্তিগতভাবে আমি বলবো আমি ব্ল্যাক আউটলাইনটা ঠিক আমি দিই না। তোমাদের একটা খুব সহজ কম্পোজিশন, অনেকে আমায় রিকোয়েস্ট করেছো আমার ছাত্রছাত্রীদের মধ্যে কি একটা খুব সহজ ছবি দরকার স্যার, তোমরা চেষ্টা করবে বলে। যারা নতুন তাদের জন্য আমি এই ছবিটা বানালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমায় জানাবে কমেন্টে। এটা সাধারণ গাছ আর দুটো ঘর রয়েছে। এটা জলাশয়, জলাশয়ের একটু উঁচু জায়গা রয়েছে, সেখানে দুটো ঘর, এবং এখানেও কিছুটা ডাঙা জায়গা রয়েছে, সেখানে একটা একটু বড় গাছ। বর্ষাকালে কিছু নিচু জায়গাতে অল্প বিস্তর জল জমে যায়, সেখানে এই ধরনের কিছু পাখিদের আনাগোনা আমরা লক্ষ্য করি। সেখানে জল কিন্তু বেশি থাকে না, তো ছোট ছোট কিছু মাছ তারা খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য এই সমস্ত জলাশয়গুলিতে এই ধরনের কিছু পাখি আমরা কিন্তু দেখতে পাই। তো সেটা মাথায় রেখেই আজকে এই ছবিটা তোমাদের জন্য করা। তো সর্বপ্রথম যেটা আমি বলি, আকাশের থেকে কালারটা আমরা স্টার্ট করব। তো সেখানে আমরা স্কাই ব্লুটা দিচ্ছি। দেখো স্লিপিং লাইন, কালারটাকে যদি তোমরা একটু শুইয়ে নাও, এই জায়গাটা কালারের ইউজ করবে, এই জায়গাটা ভালো করে দেখো। এইভাবে আমি কালারটা করছি, কিন্তু দেখবে কালারটা এই রকম একটা ফিলিংস তোমরা কিন্তু আনতে পারবে। এটা উপর দিকটা একটু ডার্ক, ধীরে 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 নিচের দিকটা একটু লাইট করে দেবে। আর তার সাথে যদি তোমাদের কাছে ইয়েলো থাকে, অবশ্যই আছে তোমাদের ইয়েলো, তো লেমন ইয়েলোটা আস্তে করে নিচের দিক থেকে একটু এইভাবে ওটা কিন্তু দেবে, যে ব্রুসেসগুলো পড়েছে দূরের যে জঙ্গলগুলো, সেইগুলো থেকে আস্তে করে উপর দিকে এরকম উঠে এটা লাইট হয়ে যাবে। এটা কিন্তু লক্ষ্য রাখবে। এই দুটো কালারের কম্বিনেশনে আকাশটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়। তো এই কালারের উপরেই ইয়েলোটা বেশি তুলতে হবে না, তুললে কিন্তু তাহলে গ্রিন কালার তৈরি হয়ে যাবে। অল্প যদি তোমরা মনে করো এই মিডলটা একটু তোমরা হোয়াইট কালার ইউজ করতে পারো, তাতে কি হবে দুটো কালার খুব সুন্দর একটি ব্লেন্ডিং হবে এবং দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এটি আকাশটা আমার হয়ে গেল। তার সাথে এখানটাও আমরা যেহেতু স্কাই ব্লুটার কাজ করছি, এই সামনের জায়গাটাও কিছুটা কাজ করবে। তো এই জায়গাটা সাধারণত বেশি পরিষ্কার জল হয় না, তো আমরা বেস কালার হিসেবে একটু স্কাই ব্লু কালারটা ইউজ করছি। এর পরে কিন্তু আমরা অন্যান্য একটু ডার্ক কালার এখানে কিন্তু আমরা ইউজ করব। আমি বলেছি সামনের দিকে ছবি কিন্তু একটু ডার্ক হয়, দেখো এখানে ডিপ, আর যত দূরের দিকে যাচ্ছি কালার কিন্তু ততটা আমরা লাইট করেছি। এখানে খুব সামান্য আমরা একটু ব্রাউন কালারটা ইউজ করলাম, একদম দূরের একটু প্রান্তর, সেখানে আমি তার সাথে
অল্প করে ইয়েলো অকার বা লাইট ব্রাউন যে কালারটি রয়েছে সেই কালারটি তোমরা ইউজ করতে পারো। করলাম এবং তার সাথে একটু ব্রাউন কালারটা এখানেও দিলাম এবং এখানে একটু কাদা কাদা ভিজে মাটির যে একটা কালার হয় সেই কালারটি বোঝানোর জন্য এই কালারটা আমি ইউজ করছি। ব্রাউন দিলাম এবং তার সাথে একটু অল্প করে ইয়েলো অকার কালারটা আমরা দিচ্ছি। এটি নরম মাটি, কাদা মাটি, ওই জন্য একটু আমরা ডার্ক কালারটা আমরা এখানে ইউজ করলাম এবং উপরের দিকে যত যাচ্ছে সেখানে আমরা একটু লাইট গ্রিন, একটু ঘাস টাস থাকতে পারে সেই হিসেবে আমরা একটু অল্প গ্রিন কালারটা আমরা ইউজ করলাম এবং তোমরা চাইলে অল্প এখানে একটু ইয়েলো একটা এফেক্ট দিতে পারো। গ্রিন অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে এই জায়গাটা করতে পারবে। একটু গ্রিন এফেক্ট দিতে পারো এখানে। আচ্ছা, এরপর আমি গাছের কালারটা দিয়ে দিচ্ছি। আমার হাতে ডিপ গ্রিন রয়েছে, ডিপ গ্রিন দিলাম নিচের দিকটা। দেখো কালারটা কিন্তু আমি একটু সার্কেল সার্কেল করে ইউজ করছি, আর ডিপ গ্রিনের ঠিক উপরের পার্টটা এইখানটা কিন্তু খুব লাইট করে রেখেছি, ভালো করে লক্ষ্য করবে। ডিপ গ্রিন, তারপর আমরা লাইট গ্রিন কালারটা দেবো। ডিপ গ্রিন, লাইট গ্রিন অ্যান্ড ইয়েলো, এই তিনটে কালারের কম্বিনেশনে আমরা এই ছবিটি গাছটিকে আমরা করছি। দেখো কত সুন্দর একটা ফিলিং এসছে ছবিটার মধ্যে। এবং তার সাথে কিছু কিছু গাছটা যেহেতু একটু প্রমিনেন্ট দেখা যাচ্ছে, অল্প অল্প পুশিয়ান ব্লু দিয়ে কিছু কিছু পাতা পাতার এফেক্ট কিন্তু তোমরা একটু দিতে পারো অল্প অল্প। নিচের দিকটা, উপর দিকটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, গাছের উপর প্রান্তটা বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, নিচের দিকটা অল্প অল্প করে কিন্তু তোমরা এরকমভাবে দিতে পারো। ঠিক সেরকমই এই দিকের গাছটিকেও আমরা ঠিক সেইভাবেই কালার করছি। ডিপ গ্রিন, তোমরা আমার মতো এতটা তাড়াতাড়ি করবে না, একটু ধরে ধরে একটু সুন্দর করে করার চেষ্টা করবে। ভিডিওটা যাতে অনেক বড় না হয়ে যায় তার জন্য আমি কিছু সময় একটু স্পিডে করি। তো যাই হোক, ভিডিওটি পুরোটা দেখবে, তোমরা দেখে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবে। আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই খুব ভালো ড্রয়িং করতে পারবে। এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি আমার ছবি ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি এই ধরনের তোমাদের নতুন নতুন অনেক ছবি তোমাদের জন্য আমি নিয়ে আসব। এটা তোমাদের জন্য নিয়ে আসবো এটা ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমার এই যে তোমাদের জন্য যে ছবি আমার নিজের করা হয় বা প্র্যাকটিস হয়, এটার জন্য সত্যি আমারও খুব ভালো লাগে। এবং যত প্র্যাকটিস, সেটা যে কেউ হতে পারে, যত প্র্যাকটিস করবে তত ছবি কিন্তু হাতে ভালো হবে, ছবি তত কিন্তু তোমাদের হাতে ভালো হবে। সেটি যতই বড় আর্টিস্ট হোক না কেন, যতই বড় স্যার হোক না কেন, প্র্যাকটিসটা কিন্তু সবার জন্য জরুরি।
এই যে তোমাদের ছবিগুলো আমি যখন করাই বা ক্লাসেও অনেক সময় ছাত্রছাত্রীদের অনেক আমাকে দেখিয়ে দিতে হয়, তো তাতে কি হয় আমার নিজের কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়। সেটার জন্য আমি সবার কাছে থ্যাঙ্কফুল যে সবার জন্য আমার এই প্র্যাকটিসটা কিন্তু সম্ভব হয়। এবং ক্রমশ যত প্র্যাকটিস করবে তোমরা, তত কিন্তু হাতের স্কিলটা বাড়তে কিন্তু বাধ্য। সেরকমই আমি যত করছি, আজকে আমি ছবি আঁকছি, আগামী দিনে আরও ভালো আমি ছবি আঁকতে পারবো, সেটা আমার ধারণা বা আমার বিশ্বাস। কারণ কি, এই যে প্রতিনিয়ত যে প্র্যাকটিস হচ্ছে, এর থেকেও অনেক স্কিল ডেভেলপ হয়। সেটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে, শুধু ছবি আঁকা নয়, গান বাজনা বা যে কোনো প্রফেশন বা যে কোনো হবির ক্ষেত্রে তাই। এই জন্যই সবাইকে আমি বারবার করে বলি, যে সমস্ত জিনিসের মধ্যে তোমরা রয়েছ সেগুলি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের সাফল্য অনিবার্য, সাফল্য পাবেই পাবে। প্রাথমিক অবস্থা সবই খুব কঠিন লাগে, সবই খুব শক্ত লাগে, বাট একটা সময়ের পর কিন্তু দেখবে তুমি যেটা খুব অনায়াসে করছো, সেটা কিন্তু সবাই অনায়াসে করতে পারছে না। তখনই তোমার সাফল্য ওখানে, যে তুমি তার মানে কিছুটা হলেও অ্যাচিভ করেছো কি কিছু একটা বিষয়ের উপর। যেটা বললাম, জল কিন্তু আমরা এখানে একটু ডার্ক কালার আমরা ইউজ করব। সামনের দিকে একটু ডিপ দিলাম, আস্তে আস্তে। দূরের দিকে আমরা বেশি ডিপ কালার ইউজ করব না। যতই হোক, দূরের আলোর রিফ্লেকশনের জন্য কিছুটা চকচক করে দূরের জায়গাটা। দেখো, পুশিয়ান ব্লু রয়েছে আমার হাতে, সেটা দিয়ে কিন্তু কোথাও কোথাও আমি দূরে যত যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে লাইট করে দিচ্ছি। জলের যে একটা ফিলিংস, এবং এখানে একটু কাদা জল, মাটি জল টাইপের একটা জায়গা থাকে, তো তার জন্য এখানে আমি একটু ব্রাউন ইউজ করব। আমার হাতে ডার্ক ব্রাউন রয়েছে, সেটা আমি কোথাও কোথাও কিন্তু সামনে ইউজ করলাম, এবং নর্মাল যে ব্রাউনটা রয়েছে সেটাও কিন্তু আমি কোথাও কোথাও দিচ্ছি। এই ধরনের পাখিগুলোর পা কিন্তু বেশ সাধারণত ব্ল্যাক বা ব্রাউন হয়, আমি লক্ষ্য করেছি। ইয়েলো টাইপেরও অনেক সময় হয়ে থাকে। তো এই পাখিটি বেশ কিছু কালারের আমরা দেখতে পাই। সাধারণত আমি বক, যেটা আমাদের সাদার ওপরে সাদা একটু ব্রাউনিশ এফেক্ট, এই ধরনের জিনিসটা আমি বেশি লক্ষ্য করি। আমি সেইটাই তোমাদের সামনে করে দেখানোর চেষ্টা করছি। এখানটা একটু ব্ল্যাক থাকে, কোথাও কোথাও অল্প একটু ব্রাউন এফেক্ট দেখা যায়। সেই ব্রাউন এফেক্টের জন্য এটা তোমরা চেষ্টা করো। এবং ঠোঁটটা
ইয়েলো অকার বা কখনো কখনো অরেঞ্জ থাকে। তো এইখানে মাছ রয়েছে, মাছটা তোমরা পেন্সিল দিয়ে হালকা একটু গ্রে কালার ইউজ করতে পারো, হালকা করে এরকম একটি মাছ ধরে আছে মুখের মধ্যে। হালকা এমনভাবে তোমরা কালারটা দিতে পারো। দূরের একটি ঘর, খুব সিম্পল সহজ কালার আমরা ইউজ করছি। রেড এবং উপর দিকটা আমি একটু শেডিং বোঝানোর জন্য ইয়েলো দিলাম, এবং পাশের ঘরটি ইয়েলো অকার, খড়ের চাল গ্রামেতে অনেক সময় দেখা যায়। এখন গ্রামেতেও অনেক সময় খড়ের চাল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা একটু গ্রে কালার দিলাম। এটা তোমরা চাইলে একটু ইয়েলো ইয়েলো এরম এফেক্ট দিতে পারো। এটা একটু হালকা ইয়েলো দিয়ে দিলাম। দরজা জানলাগুলো ব্ল্যাক বা ব্রাউন দিয়ে তোমরা করবে। এবং নদীর ধারে হালকা কিছু গাছের ডাল বা কিছু জিনিস দিয়ে এরকম বেড়া দেয়া থাকে, সেটা হালকা করে আমি দেখানোর চেষ্টা করলাম। ছবিটা প্রায় শেষ। তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই জানাবে, এবং আমার চ্যানেলকে ফলো করতে থাকো। আরও নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসছি, এবং খুব ভালো ভালো ছবি তোমরাও আঁকতে থাকো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ধরনের নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও তোমাদের আমি উপহার দেব। আর কিছু কিছু ছোট ছোট ঘাস দূরের দিকে একটু ছোট করো, কারণ কি বলেছিলাম এটা আমি অগভীর জল, যেটা জলের মধ্যে বেশি ডেপ থাকে না, তো সেখানে আমি কিছু ঘাস আমি করে দিলাম।